আসসালামু আলাইকুম। টি উইথ টিচার্স পডকাস্টে সবাইকে স্বাগতম। সো আমরা টি উইথ টিচার্স পডকাস্টে এমন সব শিক্ষকদেরকে, এমন সব মানুষকে ইনভাইট করার চেষ্টা করি যাদের স্টোরি থেকে আমরা অনেকে জানতে পারবো, অনেক শিখতে পারবো। এবং টিল নাও আমার পডকাস্ট করা সবচেয়ে সিনিয়র যিনি আজকের গেস্ট, ইঞ্জিনিয়ার মির্জা স্যার, ওনাকে শর্ট নেমে আমরা এই নামেই ডাকি। এবং ওনার সবচেয়ে বড় পরিচয় হলো উনি বাংলাদেশের ওল্ডেস্ট ইঞ্জিনিয়ারিং কোচিং সানরাইজ কোচিং সেন্টারের ফাউন্ডার। সো স্যারকে আমরা পায়ে আসলে খুবই লাকি। এবং ওনার কাছ থেকে ওনার 1983 সাল থেকে ওনার যে জার্নি, ওনার স্টুডেন্ট লাইফ এবং অনেক ইনস অ্যান্ড আউটস সম্বন্ধে তোমাদেরকে আমি জানানোর চেষ্টা করব। স্যার, ওয়েলকাম টু দ্য পডকাস্ট। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা স্যার ডিরেক্ট কোশ্চেনে চলে যাব। স্যার, আপনি প্রথমে আপনার নাম, পরিচয়, আপনার বুয়েটের ইয়ার, এডুকেশন, এটা নিয়ে যদি একটু স্টুডেন্টদেরকে বলতেন। আমার পুরো নাম হচ্ছে মির্জা নূর আহমেদ। আর আমি স্কুল লাইফে আসলে আমার আব্বা সরকারি চাকরি করতো, তো বিভিন্ন বছরে বিভিন্ন স্কুলে পড়েছি, চিটাগাং, ঢাকা, বিভিন্ন জায়গায়। বাট এসএসসি পরীক্ষার আগে আমরা ঢাকায় চলে আসি, তখন 8-9। সো আমরা তখন আমার বাসার কাছে রায়েরবাজার ছিল, রায়েরবাজার স্কুল থেকে আমি এসএসসি পরীক্ষা দিই এবং এরপরে আমি নটরডেম কলেজে ভর্তি হই। নটরডেম কলেজ থেকে আমি বুয়েটে ভর্তি হই। বুয়েটে ইনশাল্লাহ মানে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ি এবং 87-এ বুয়েট থেকে পাশ করি। বুয়েট থেকে 87, তার মানে আমাদের এইচএসসি কত ইয়ার, কোন সালে ছিল? আমরা 81। এইচএসসি 81 না, এইচএস 81, জি। মানে এইচএসসি 1981 সালে। 1981 সালে। 1981 সালে। সো স্যার আমাদের শুধু সিনিয়র না, অনেক সিনিয়র। হ্যাঁ, মানে আমি তার সন্তান বয়সী আর কি। তো আচ্ছা, ঠিক আছে, এডুকেশন নিয়ে আমরা একটু জানলাম। আমরা আপনার প্রথম যে স্টোরিটা জানতে ইচ্ছুক, যে 1983 সালের দিকে আপনারা ফাউন্ডিং করলেন হলো সানরাইজ কোচিং সেন্টার। হ্যাঁ, সো এত আগে ওই টাইমটাতে তো মানে কিছুই ছিল না। এখন ধরেন অনলাইন আছে, অফলাইন আছে। হঠাৎ করে কেন মনে হলো যে একটা ইঞ্জিনিয়ারিং কোচিং দেই, বা আইডিয়াটা কোথা থেকে আসলো? আসলে আমরাও অ্যাডমিশন টেস্ট দিয়ে বুয়েটে ভর্তি হয়েছিলাম। সো ওইখানে যে বুয়েটে যে ভর্তি পরীক্ষা দেওয়া হয়, সেখানে আসলে সবাই অনেক ভুল করে, যার ফলে কেউ তার এক্সপেকটেশন অনুযায়ী পরীক্ষাটা শেষ করতে পারে না। ছোটোখাটো অনেক ভুল হয়, যেমন সময়, মানে অনেক কম সময়ে একটা বড় পরীক্ষা দিতে হয়। তারপরে ক্যালকুলেশনের সময় পাওয়া যায় না, আবার খাতায় নির্দিষ্ট পরিমাণ জায়গা থাকে, কম অল্প জায়গার মধ্যে আনসার করতে হয়। সো আমিও আমার অ্যাডমিশন টেস্টে এই ভুলগুলি করেছিলাম এবং আমি নিশ্চিত ছিলাম বুয়েটে ভর্তি পরীক্ষা দেওয়ার পর যে আমি কোনোভাবেই চান্স পাবো না, কারণ পরীক্ষাটা আমার এত খারাপ হয়ে গেছিলো। কিন্তু যার ফলে রেজাল্টের দিন কিন্তু আমি রেজাল্ট দেখতে যাই নাই, যে আমি শিওর যে চান্স পাবো না। কীভাবে ওয়ালে টাঙায় দিত, আগের মতো অবস্থা। তো পরবর্তীতে যাই হোক, আমি আমার বন্ধুবান্ধবের কথা শুনে দেখতে গেলাম এবং আমি আলহামদুলিল্লাহ চান্স পেয়েছিলাম। সো আমার তখন থেকেই মনে হয়েছে যে আসলে আমার পরীক্ষাটা যে এত খারাপ হলো, আমি তো চান্স পেলাম আলহামদুলিল্লাহ, কিন্তু কি কারণে খারাপ হলো। তো আমার প্রথম দিকে 83-তে যে কোচিংটা শুরু করলাম, তার মেন কারণ ছিল ছাত্রদেরকে এই মেসেজটা যাওয়া যে এই কারণে বুয়েটের অ্যাডমিশন টেস্ট খারাপ হয়, সো তোমরা এইগুলি ব্যাপারে একটু সচেতন থাকবা। এবং এই মেসেজগুলি দেওয়ার এবং এইটা ছাত্রদেরকে শেখানোর জন্য আমি 83-তে কোচিং শুরু করেছিলাম। আপনি কি একা শুরু করছিলেন নাকি আপনার ফ্রেন্ড বা পার্টনার ছিল? আমি যখন শুরু করে, আমার 2জন বন্ধু ছিল আমার মেকানিক্যালেরই, জাস্ট তারা আমাকে হেল্প করতো, কিন্তু আমি মেনলি করতাম। আর পরবর্তীতে যেটা হলো সেটা হচ্ছে, ফার্স্ট ইয়ারে 1 বছর পরেই একজন বন্ধু চলে গেল, সে অনেক ভালো রেজাল্ট করলো, ফার্স্ট সেকেন্ড হচ্ছিলো মেকানিক্যালে। সে বললো না, আমি এটা করবো না। তো আমরা 2 বন্ধু মিলে একদম 3-4 বছর রান করলাম। দেন পাশ করার পরে ওই বন্ধুটাও চাকরি নিয়ে চলে গেল, কিন্তু তখন এত গার্জেন এবং স্টুডেন্টের অনুরোধ যে আমি ওদেরকে ছেড়ে দিয়ে চাকরিতে যেতে পারলাম না, যার ফলে আমাকে কোচিংটা কন্টিনিউ করতে হলো। এবং ওই বছর থেকে আমি আমার জুনিয়র যারা অনেক ভালো স্টুডেন্ট, তাদের সহযোগিতায় কোচিংটাকে অনেক বড় করলাম। আচ্ছা, এখন যেহেতু অনেক বছর আগের কথা হচ্ছে, আমার নিজেরও ইন্টারেস্ট, অনেকেরই ইন্টারেস্ট থাকতে পারে যে ওই সময়কার বুয়েট লাইফটা কেমন ছিল আপনাদের। আসলে ওই টাইমের বুয়েটের কোনো ঘটনা আপনি যদি আপনার বুয়েট লাইফে শেয়ার করতে চান স্টুডেন্টদের উদ্দেশ্যে, কোনো মেমোরেবল ঘটনা? অনেক ঘটনাই আছে। যেমন আমাদের সময় আসলে স্টুডেন্টদের এখন যেমন মানে অনেক পাশের হার কম ছিল বুয়েটতে, ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, এটা একটা ছিল। 2 নম্বর হচ্ছে টিচাররা অনেক কড়া ছিল, মানে আমরা কখনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এত কড়া টিচার পাই নাই, কিন্তু আমরা সবাই ওনাদেরকে খুব শ্রদ্ধা করতাম।
আর এখনকার মতো এত আধুনিক ছিল না, যেমন বুয়েটে কোনো ডিপার্টমেন্টে কোনো লিফট ছিল না, আচ্ছা। তারপরে আমাদের এসিও তো ছিলই না, হ্যাঁ, তো হ্যাঁ, মোটামুটি এরকম, এবং আমাদের কোনো অডিটোরিয়াম ছিল না। তো অডিটোরিয়ামগুলো পরে হয়েছে। হ্যাঁ, অডিটোরিয়াম পরে হয়েছে, আমরা জিমনেশিয়ামে অডিটোরিয়ামের কাজ করতাম। আচ্ছা, একটা জিমনেশিয়াম ছিল, ওটাকে যখন অডিটোরিয়াম লাগতো ওটা করতাম, এবং এই জন্য আমরাকে ওটার নাম ছিল জিমনেটোরিয়াম, আচ্ছা, জিমনেশিয়াম প্লাস জিমনেটোরিয়াম। আচ্ছা। এই হলো মোটামুটি। আপনার সময় তো মনে হয় ইসিও হয় নাই তখনও। না না না, ইজি অনেক পরে অনেক হয়েছে। পরে। মানে আমাদের বিল্ডিংয়ে আমি যেহেতু মেকানিক্যাল স্টুডেন্ট, আমাদের বিল্ডিংয়ে এক সাইডে মেকানিক্যাল ছিল, আরেক থেকে ইলেকট্রিক্যাল ছিল। তো ওটাকে বলা হতো ইএমই বিল্ডিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল বিল্ডিং। ও আচ্ছা, যাক, এই যে এই ডিফারেন্সগুলো আর কি অনেকের জানা উচিত। এখনকার বুয়েট যেটা দেখো, তখনকার হয়তো বা বুয়েট এরকম ছিল না। আচ্ছা, আমি এবার পরবর্তী পার্টে আসি। তো সানরাইজ আপনারা শুরু করলেন প্রথম ইঞ্জিনিয়ারিং কোচিং, এবং আপনি বললেন জুনিয়রদের কিনে অনেক এক্সপ্যান্ড করলো। সো আমি সানরাইজের অ্যাকচুয়ালি গ্লোরি ডেজ সম্বন্ধে জানতে চাই। সানরাইজ অ্যাট ইটস ম্যাক্স, যখন আমি বলবো আপনার যেটা বেস্ট ইয়ার, আপনি আপনাদের বেস্ট ইয়ার কোন বছরগুলোকে বলবেন, এবং সেই সময়টাতে আপনারা কি পরিমাণে ব্রাঞ্চেস ছিল, কি পরিমাণে স্টুডেন্টস ছিল বা ব্যাচেস ছিল, এগুলো যদি একটু শেয়ার করতেন। আমার বেস্ট আসলে এক বছর না, আমরা বলতে পারি যে 90 থেকে 2000 পর্যন্ত হুম, আমার অনেক ব্যাচ ছিল এবং অনেক স্টুডেন্ট ছিল। আমাকে নিয়ার অ্যাবাউট 50+ ব্রাঞ্চ ছিল আমার পুরো বাংলাদেশে, আচ্ছা। এবং স্টুডেন্টও নিয়ার অ্যাবাউট 30,000 স্টুডেন্ট তখন ছিল। তখন কিন্তু এখন যেমন হাজার হাজার স্টুডেন্ট কোচিং করে, তখন এত করতো না। না। আর নাম্বার হচ্ছে এখন যেমন 10 লক্ষ 12 লক্ষ স্টুডেন্ট এইচএসসি পরীক্ষা দেয়, হুম। তখন কিন্তু এত দিত না। এখন সব বোর্ড মিলেও হয়তো বা মানে 1.5 থেকে 2 লাখ স্টুডেন্ট হতো So, কিনা 1.5 সন্দেহ। থেকে 2 লাখ মানুষের মধ্যে 32,000 আপনার আমার একার স্টুডেন্ট স্টুডেন্ট ছিল। ছিল, হ্যাঁ। তাহলে এটা একটা জিনিস আমি জাস্ট স্ট্যাটিস্টিক্যালি বুঝাই। এখনকার বড় কোচিং সেন্টারগুলো কিন্তু 100K পর্যন্ত স্টুডেন্ট পায় না, যেখানে এইচএসসি পরীক্ষাতে কিন্তু 12-13 লাখ। সো ওইখানে যদি স্ট্যাটিস্টিক্যালি ধরি, মার্কেটের নিয়ার অ্যাবাউট হয়তো বা আপনার প্রায় 40% পর্যন্ত আপনি গ্র্যাব করে স্টুডেন্ট ছিল, ফেলছিলেন। ইয়েস। এটা কিন্তু একটা হিউজ ডিল, এবং এটা একটা না 10 বছর ধরে, 10 জি, হ্যাঁ, 10 ইয়ার্স কন্টিনিউয়াস। 90 থেকে 2000। আচ্ছা, দ্যাটস এ ভেরি বিগ থিং, এবং 50+ ব্রাঞ্চেস। সো আশা করা যায় যে সানরাইজ তার গ্লোরি ডেজে ইনশাল্লাহ ব্যাক যাবে বা যাওয়ার আমরা চেষ্টা করব, যেহেতু আমরা আছি। যাক, ওটা পরের আলোচনা। এখন আমি যদি বলি, আপনার তো অবশ্যই মেমোরেবল কিছু স্টুডেন্টস আছে, যেহেতু এত বছর ধরে সানরাইজ ইজ লাইক কত, 83 সাল থেকে 2025, এদিকে 25 বছর, এদিকে হলো 7, 32, আর হলো আরো 10, প্রায় কত 40 সামথিং 40, yeah. প্লাস হুম। ইয়ার্স ধরে ফাংশনিং একটা প্রতিষ্ঠান। সো আপনাদের অনেক বড় বড় হয়তো স্টুডেন্টস বের হইছে, তারা এখন কোথায় কোথায় আছে? আপনার কাদের কথা খেয়াল আছে? আমার প্রথম দিকের মানে একবারে যারা ফার্স্ট সেকেন্ড হতো বুয়েটে এবং অ্যাডমিশন টেস্টে ফার্স্ট সেকেন্ড হয়েছে, তাদের অধিকাংশই আমেরিকাতে আছে। আচ্ছা, কিছু কিছু কানাডায় আছে, কানাডায় খুব বেশি না, আর সামান্য কিছু অস্ট্রেলিয়া আছে, কিন্তু অধিকাংশই আমেরিকাতে আছে। এবং এরা প্রত্যেকে আমেরিকাতে খুবই ভালো অবস্থায় আছে। যেমন আমি আমাদের বুয়েটে একজন ফার্স্ট হয়েছিল, সে অল থ্রো ফার্স্ট, আমাদের সানরাইজও ফার্স্ট হতো, আনোয়ার জাহিদ। তো ও ফার্স্ট হয়েও সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছিল এবং ওখান থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে বেরিয়েছে। সে এখন আমেরিকার নামকরা একজন সিভিল ইঞ্জিনিয়ার। আমেরিকার বড় বড় যে স্ট্রাকচারগুলি তৈরি হয়, প্রত্যেকটা সে কনসালটেন্ট। আচ্ছা। মানে যেখানে আমেরিকানরা কনসালটেন্ট হতে পারে না, সেখানে আমাদের আনোয়ার জাহিদ সে বিভিন্ন বড় বড় প্রজেক্টের কনসালটেন্ট। এটা আলহামদুলিল্লাহ আমার জন্য একটা যেমন গৌরবের ব্যাপার, এটা বাংলাদেশের জন্য একটা গৌরবের ব্যাপার। এছাড়াও আমাদের রিসেন্টলি ছাত্র অনেক সরকার ছিল, বুয়েটে ফার্স্ট হয়েছিল, সেও কিন্তু মাশাল্লাহ আপনার গুগলে আছে, সেও যথেষ্ট নাম করেছে। আশরাফুল যে ফার্স্ট হয়েছিল, ও অনেক নাম করেছে। এছাড়াও তো কানাডার কুইন্স ইউনিভার্সিটিতে জুলকান নাইন, যে সানরাইজটাকে অনেকখানি উপরে উঠায় নিয়ে গেছিলো, সেও মাশাল্লাহ অনেক ভালো করছে। অনেকে বুয়েটের টিচার হিসাবেও আছে, যেমন বলতে পারি শেখ আনোয়ারুল ফাত্তা। অবশ্যই ফাত্তার মতো আমি আর দুইটা খুব কম দেখি, তার সব কিছুই খুব নিখুঁত। সে যত বছর সানরাইজ পরিচালনা করছে তত বছর নিখুঁতভাবে পরিচালনা করছে, এবং সে সানরাইজটাকে একটা ধাপ আগায় নিয়ে গেছে।